তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি, ঠিক আছে। দেখতেই পাচ্ছ পেছনে গাড়িটা দাঁড়িয়ে আছে, আর ওকে আজকে চান ফান করিয়েছি, ঠিক আছে। তো ভালোই লাগছে। তো পিয়াকে পোস্ট থেকে নেবো, নিয়ে কোথায় যাবো সেটা জানি না, ঠিক আছে। দাঁড়িয়ে আছে সেখানে একটা ছোট্ট ক্রিয়েটার পেয়ে গেছি। তাই করে দে ভাই। হ্যালো, কেমন আছো? ভালো আছি। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, হ্যাঁ। তোমরাও সাবস্ক্রাইব করে দাও, তোমরাও সবাই সাবস্ক্রাইব করে দাও দাদার চ্যানেল করে দাও সাবস্ক্রাইব। তো চলো পিয়ার কোচিংয়ে গিয়ে দেখা হচ্ছে। ফাইনালি এখান থেকে পিয়া কোচিং থেকে এক্ষুনি বেরোলো, ঠিক আছে। লজ্জা পাচ্ছে দেখে একটুখানি, একটু স্টাইল ফাইল মারো না। আন্টি বাড়ির সামনে দাঁড়িয়ে কোনো স্টাইল ফাইল মারা যাবে না। দিদি যদি দেখতে পায় ওপর থেকে, কালকে গেলে আমাকে পুরো দেবে। কি দেবে? বকবে। আন্টি বাড়ির সামনে দাঁড়িয়ে কিছু না। চলো চোখ খুব জ্বালা না। কোথায় যাওয়া যাবে? আমার বাড়ি যাবো, তারপর গিয়ে ব্যাগটা রাখবো, তারপরে যাবো। তুই কোথায় নিয়ে যাবি? জানি না, আমি নিজেই ব্লগে বলিনি ইন্ট্রোতে যে কোথায় যাচ্ছি জানি না। আমি ওইদিকে কিছু দেখতেই পাচ্ছি না। তুই আমার চোখে এমনভাবে ফ্ল্যাশ মেরেছিস, আমি ওইদিকে কিছু দেখতেই পাচ্ছি না। তো চলো। পিয়ার বাড়ির গেটে তালা মারা, কেউ নেই। বৌদি কোথায় গেছে, আর ও ওইদিকে একটা কাকিমার সাথে কথা বলছিল, ঠিক আছে। এখন কি দরকার আছে, পাশের বাড়ির কাকিমার সঙ্গে যাচ্ছে, ঠিক আছে। দরকারটা মিটিয়ে তারপর বেরাবো। কোথায় যাবো জানি না। তো চলো। তোরা এখানে কি বদমাইশিরা করছিস বলতো? কোথায় যাচ্ছিস তোরা? তোমায় দেবো না? পিয়া আবার ব্যাগ রাখতে গেছে আসছেই না। হ্যালো, হয়েছে? ওই কি করছে কে জানে, দেখি। কি রে, হয়নি? কতক্ষণ লাগে রেডি হয়ে বেরাতে, ব্যাগটা ডেকে বেরাতে? মুখটারাম করলি তো সবাই দেখবে, আমার কিছু হবে না। চলো কোথায় যাবো তো জানি না, সেখানে গিয়েই দেখা হচ্ছে। তো এটা হচ্ছে গোপাল কানন, ঠিক আছে। তো বন্ধ, ঠিক আছে। ভেতরে একটা লেক আছে, ঠিক আছে। দেখতে হবে কিনা জানি না। ভিতরে একটা লেক আছে, আর ওই কর্নারটাতে একদম ওই দিকে কর্নারে একটা পার্কও আছে ছোট্ট বাচ্চাদের খেলার জন্য, ঠিক আছে। তো এখানে ঢুকতে পারবো না, বন্ধ হয়ে গেছে। তো আরেকটা ছোটো মতন লেক টাইপের আছে, তো ওখানটাতেই যাবো। 5 মিনিট বসবো, বসে ওই দেখা যাক কী হয়। তো অ্যাটলিস্ট পণ্যশ্রী পার্ক তো বন্ধ জানো, আর গোপাল কাননও বন্ধ, গেছিলাম, ঠিক আছে। আর জানি না, পার্কের নাম লেখা নেই, তো কী বলবো, ঠিক আছে। কোনো বোর্ডই টানা নেই পার্কের এখানে যে পার্কের নাম বলবো। একটা লেক আছে মোটামুটি, আর এখানে বসার জায়গা আছে। এখানটা আমরা বসেছিলাম, ঠিক আছে। অনেকক্ষণই বসেছিলাম। তো এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছি জায়গাটা ভালো, বেশ জায়গাটা, ঠিক আছে। সব পার্ক বন্ধ থাকলে এখানটায় তো বসতে পারো, এরকম একটা মানুষকে নিয়ে এসে বসতে পারো, তাই তো টুনটুনি? চলো, কি খাবে বলো? আমার কোনো ডিমান্ড নেই। তোমার কোনো ডিমান্ড নেই? ঠিক আছে, চলো। দেখি একটু তাকাও, মাথা নিচু করে আছো। যা খাওয়াবো তাই খাবে, তাই তো? চলো চলো চলো। অনেক কিছু আছে, ঠিক আছে। তো পিয়া ঘন্টা দাঁড়িয়ে আছে, আর তোমার অর্ডার করেছি হচ্ছে 1 প্লেট মিক্সড রাইস আর চিলি চিকেন 2 পিস, আর লাগলে নেবো, ঠিক আছে। আর যা নেবো তোমাদেরকে দেখাচ্ছি, তাই তো? মিক্সড রাইস আর চিলি চিকেন, আর ওর এখন হট উইংস খেতে ইচ্ছা হয়েছে। তো আমি ওকে বললাম যে আগে ওটা খেয়ে নিই, তারপরে খাবো। কারণ একসঙ্গে তো অত খাবার নিয়ে লাভ নেই, যদি না খেতে পারি নষ্ট হয়। তার থেকে আগে
চলো খাবারটা যখন আসবে তখন দেখা যাবে। এই যে আমাদের মিক্স রাইস আর চিলি চিকেন, মিক্স রাইস। ওটাই বলতে চাইছিলাম যে কি খিদে পেয়েছে, পরে কথা বলি, আগে খেয়ে নিই তারপর কথা। আগে পেট পূজা তারপরে সব পুজো, তাই তো? বাবান তো আমাকে খেতেই দিচ্ছে না, একা একা পুরো খেয়ে যাচ্ছে। চিলি চিকেনের বাটিটা ওর হাতে, রাইসটা এখানে রাখলাম, একটা চেয়ার নিয়ে ওরও খেয়ে যাচ্ছে। ওর এত খিদে পেয়েছে। বাবান এদিকে একটু তাকা। বললাম না আগে খেয়ে নিই তারপর কথা। এটা খাও, এটা অসাধারণ, বলার মতন কোনো ব্যাপারই নেই। আমার এখানে সব থেকে বেশি ভালো লাগে খেতে, প্রায় এখানে আসি। চলো খেয়ে নিই, আবার যদি কিছু অর্ডার করি তখন হট উইংস খাবে বলছিল, ওই জন্য একটা হট উইংস অর্ডার দিলাম, চলে এলো হট উইংস। ও খাচ্ছে। জামাটার অবস্থা কি বাবান, সব দেখা যাচ্ছে, সব দেখে ফেলছে সবাই। ঢাকা দাও। দুজন মিলে শেষ করতে পারছি না এক প্লেট মিক্স রাইস। তো এক প্লেট মিক্স রাইস নিয়েছে 100 টাকা, আর চিলি চিকেন 20 টাকা করে পিস, আমরা 2 পিস নিয়েছি, আর হট উইংস হচ্ছে 30 টাকা। তো এই আজকে আমরা খেলাম। তো এরপরে আর কি খাবো দেখাবো সব। আমি তো আজকে ক্যামেরাতে এলামই না, বাবানি খাচ্ছে আর আমি ভিডিও করছি। তো চলো। তো পর্ণশ্রী পার্কের সামনে থেকে এই যে গলিটা যে ঢুকে যাচ্ছে, এখান থেকে এই দোকান থেকে একটা থামস আপ খাচ্ছি, আর এখন এবার বাড়ি যাবো। আরে তুই এরমভাবে ভ্যাবলা হয়ে গেলি কেন? এদিকে একটু তাকাবি তো। কি মানে এত জোর ঝাল লেগেছিলো এই কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে, যে আমি কি বলবো তোমাকে, কি বলার ভাষা নেই। তো এবার বাড়ি বাজার টাজার করতে হবে, করে একবার বাড়ি ঢুকবো। বাড়ি চলে আসলাম, ঠিক আছে, জামা প্যান্ট ছেড়ে দিয়েছি, তারপরে মনে পড়েছে যে বাড়িতে চলে এসেছি, বলতেই ভুলে গেছি, ঠিক আছে। তো বাড়িতে চলে আসলাম, আবার কোনো নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। বাই বাই।